আমি হুজুরকে স্টাডি করে পেয়েছি, তিনি একজন মাদ্রাসা থেকে কামিল ফাস, উচ্চ শিক্ষিত আলেম, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করে একজন সুপরিচিত ব্যক্তিত্ব, একটি স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের প্রিন্সিপাল, একটি ইউনিয়ন পরিষদের ধারাবাহিক জনগণের ভোটে চারবার নির্বাচিত চেয়ারম্যান, একটি দ্বীনি সংগঠনের জেলা আমির, ঠিক কিনা? এইরকম একজন মানুষ যদি এমপি নির্বাচিত হয় তাহলে দেশের উন্নয়ন হবে কিনা? অবশ্যই দেশের উন্নয়ন হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে প্রাণ খুলে মন ভরে ভোট দিয়ে নূর আহমদ আনোয়ারী ভাইকে জাতীয় সংসদে পাঠাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে নির্বাচনী সমাবেশে আমাদের ৬ নং ওয়ার্ডকে কেন্দ্র করে মোহতারাম জেলা আমির মহোদয়কে আমি দু একটি দাবি এখান থেকে দিতে চাই। সম্মানিত আমাদের প্রধান অতিথি মহোদয়কে আমি ৬ নং ওয়ার্ডের বেশ কয়েকটি সমস্যাকে কেন্দ্র করে আমি দু একটি কথা বলছি, যদিও বা একটু সময় বিলম্বিত হয়। নাম্বার ১, ৬ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা কল্যাণপাড়া, মৌলভীপাড়া, মধ্যম হলদিয়া, পশ্চিম হলদিয়া, ৪টি ফাড়া মিলে একটি স্থানীয় নির্বাচনের ভোট কেন্দ্র। এই ৪টি ফাড়ার মাঝখানে রয়েছে একটি খাল। এই খালে ব্রিজ না থাকায় এই পারের মানুষ ওই পারে, ওই পারের মানুষ এই পারে, এমনকি নির্বাচনের সময় ভোটাররা ভোট কেন্দ্রে যেতে 5 মিনিটের পথ যাতায়াতে 30 থেকে 40 মিনিট লেগে যায়। দীর্ঘদিনের এই সমস্যা দূর করার জন্য আপনাকে এই অসহায় জনবসতি দুর্গম এলাকাবাসীকে একটি সেতু নির্মাণের সার্বিক সহযোগিতা করতে হবে। আমাদের প্রথম নম্বর দাবি, মৌলভীপাড়া থেকে বাগগুলা মার্কেট পর্যন্ত এলজিডি কর্তৃক যে রাস্তাটি নির্মিত হয়েছে সেই রাস্তার সাথে সংযুক্ত খালের মাঝখানে যে ব্রিজটি স্থাপন করতে হবে, এই ব্রিজটির জন্য আপনাকে সার্বিক সহযোগিতা করতে হবে। ২ নম্বর, মফস্বল এলাকা হিসেবে আমাদের ৬ নং ওয়ার্ডবাসী প্রাথমিক চিকিৎসা সেবা একেবারে পিছিয়ে আছে। এই দুর্গম জনবসতি এলাকায় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার জন্য আপনাকে একটি সরকারি কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য সার্বিক সহযোগিতা করতে হবে। উপজেলা নির্বাচন অফিসে পূর্বে জমা দেওয়া ৬ নং ওয়ার্ডের নতুন ভোটারদের একাধিক ফাইল ৩ থেকে ৪ মাস ধরে নির্বাচন অফিসে পড়ে আছে। এখন উপজেলা অফিস ডাটা এন্ট্রি করে ভোটার করবে কিনা ভোটাররা সন্দেহে গুরফার কাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জমাকৃত ভোটারদের যাবতীয় ফাইল তালাশি দিয়ে বের করে উপজেলা সংগঠনকে নতুন ভোটারদেরকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের ৬ নং ওয়ার্ড সহ বৃহত্তর মৌলভীপাড়ায় বোর্ড স্বীকৃত একাধিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এমপিও শর্ত পূরণ সাপেক্ষে এমপিওকরণ করার জন্য প্রশাসনিকভাবে আপনাকে সার্বিক সহযোগিতা করতে হবে। আমাদের ৬ নং ওয়ার্ডে বিভিন্ন শ্রেণীর অসংখ্য খেলোয়াড় তৈরি হয়েছে, খেলার জন্য নির্দিষ্ট একটি মাঠ নেই। তরুণ যুবক ছাত্র ভাইয়েরা যেন প্রতিদিন খেলাধুলা করতে পারে সেজন্য বৃহত্তর মৌলভীপাড়ায় একটি খেলার মাঠ তৈরি করে দিতে হবে। আমরা ৬ নং ওয়ার্ডের আজকে নির্বাচনের এই সমাবেশ থেকে আমাদের প্রধান অতিথি মহোদয়কে এই দাবিগুলো দিয়ে দিয়েছি। আপনি জেলা আমির হিসেবে, জেলার সর্বোচ্চ দায়িত্বশীল হিসেবে আমাদের ৬ নং ওয়ার্ডের এই দুরবস্থাগুলো, এই সমস্যাগুলো নিরসন করার জন্য আমরা আজকে আপনাকে উদারত আহ্বান জানাচ্ছি। অনেকগুলো দাবি দেওয়ার কথা আমাকে বলা হয়েছে। ১ নম্বর হচ্ছে সেখানে একটা ব্রিজের কথা বলা হয়েছে। সে কথা আপনাদের আজকের মিটিংয়ের আগেই এই এলাকার যারা আমাদের দায়িত্বশীল তারা আমাদেরকে বলেছেন। আমরা ইতিমধ্যে বিএডিসি এবং এলজিডির সাথে আমরা যোগাযোগ করেছি। যেহেতু একটি নতুন ব্রিজ নির্মাণ করা এটা একটু সময় সাপেক্ষ ব্যবহার, ইনশাআল্লাহ সেই ব্রিজ নির্মিত হবে, একটু সময় লাগবে। এরপরেও আমরা ভোটের আগেই মানুষ চলাচলের জন্য বিকল্প কোনো কিছু করা যায় কিনা, কাঠের সেতু হোক, অন্তত মানুষ যাতে পারাপার হতে পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করার জন্য চেষ্টা করব। আর এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও তো
একটা মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক প্রতিষ্ঠান নিজে করেছি। কক্সবাজার ইসলামিয়া মহিলা মাস্টার্স মাদ্রাসার আমি সভাপতি, রঙ্গিখালী মাদ্রাসা আমি সভাপতি। তো ইনশাআল্লাহ আমার অভিজ্ঞতা আছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তি সহ উন্নয়নের জন্য ইনশাআল্লাহ আমাদের অগ্রাধিকার থাকবে। আর ভোটার তালিকার কথা বলা হয়েছে, নিয়ম অনুযায়ী তফসিল পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ থাকার কথা। ইনশাআল্লাহ আমরা যেটা বলেছেন, আপনাদের অনেক ফাইল জমা রয়েছে। আমি কালকেই নির্বাচন ফেরেশতাদের, জেলা নির্বাচন ফেরেশতার সাথে কথা বলবো এবং এই এলাকার যারা ভোটার তাদের শীঘ্রই দ্রুত তাদের ভোটার হওয়ার ব্যবস্থা করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেব। সর্বশেষ কথা হলো, আপনারা যদি আপনাদের স্বপ্নটাকে পূরণ করতে পারেন, ইনশাআল্লাহ এই এলাকার উকিয়া টেকনাফের কোনো সমস্যা থাকবে না। ইনশাআল্লাহ সবগুলো সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমরা করব। এই কথাগুলো প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আবার বলে দিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।